যাক, এই সেই কলেজ যেখানে আগামী 2 বছর আমরা অনেক আরামে কাটাবো। এইখানে না থাকবো কোনো টিচার, না থাকবো কোনো শিক্ষক। তাইলে আজকে থেকে পড়ালেখা না নিলে খালি ঘর, আর ওই খালি ঘর পূরণ করতেই আমি আইছি। হ্যাঁ না এলো কেমনে? এই কেরা এটা ওরে দেখে এত ভয় পাইতেছে? আরে তোরা ওই স্যারে দেখে এত ভয় পাস কেন? এরকম কত স্যার এই কলেজ থেকে আইলো গেল। হয়তো অনেক স্যার আইসে গেছে, কিন্তু এরকম স্যার কোনোদিন আয় নাই। একটু পরে টের পাবে। এতদিন এই কলেজে যা চলছে আজকে থেকে সব ভুইলা যাও, কারণ আমি পিস্তল দিয়া জবাই করি আর চাক্কু দিয়া গুলি। প্রথমে তোকে কি ক্লাস? বাচ্চারা প্রথমে জানি তোমাদের কি ক্লাস? স্যার পদার্থ বিজ্ঞান। পদার্থ বিজ্ঞান, খুবই সুন্দর একটা বাক্য। পদার্থ, তোমাকে যতই পড়ি পাই না কোনো অর্থ, সবশেষে আমরা হইব অপদার্থ, তাও আমরা পড়ি পদার্থ। পদার্থ বিজ্ঞানের অঙ্ক সমাধান করতে কি লাগে বলো তো বাচ্চারা? স্যার সূত্র। না, আমি বলি কবিতা। স্যার পদার্থ বিজ্ঞানের লগে কবিতার কি সম্পর্ক? পদার্থ বিজ্ঞানের সাথে কবিতার একটা পুন্দাপুন্দি সম্পর্ক, মানে খুব গভীর সম্পর্ক। আর তোমরা দাঁড়াই আছো কেন? তোমরা বসো। একটা স্যার আর একটা ছাত্র মাঝখানে থাকবে বন্ধুর মতো সম্পর্ক, আর বন্ধুর সামনে কি বন্ধু দাঁড়ায় থাকতে পারে? তোমরা বসো। এই স্যারে দেখে বলো রটরাই, এই স্যার তো এখন থেকে আমার ফেভারিট স্যার। বন্দুক, ছুরি, এগুলা নিয়ে এসে কে ক্লাসে? এগুলা কি ক্লাসরুমে নিয়ে আসার জিনিস? বন্দুক, ছুরি এগুলা থাকবো সন্ত্রাসীর কাছে, এগুলা কেন থাকবো শিক্ষক বা ছাত্রর কাছে? এগুলা তোমাদের কাছে রাখো, স্কুল শেষ হইলে বাইরে ফালাই দিও। তো আজকে আমি তোমাদের শিখাবো পদার্থ বিজ্ঞানের সাথে কবিতার সম্পর্ক।